আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। রকস্টার এটি একটি বাংলাদেশের সিনেমা, বলতে গেলে শাকিব খানের সিনেমা। হ্যালো সিনেমা প্রেমী, তো আজকের ভিডিওতে এই সিনেমার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই সিনেমাটা মুক্তি পাইছে 2026-এর কুরবানি ঈদে। সিনেমাটা দেখা হয় নাই, কারণ ইন্ডিয়াতে এই সিনেমাটা রিলিজ করা হয় নাই। তো ফাইনালি এই সিনেমাটা সুরগিতে কিন্তু অনেকদিন আগেই এসেছে। সিনেমাটা আমি অনেক আগেই দেখেছি, বাট রিভিউ করব বলে রিভিউ করা হয়নি। তো ফাইনালি আজকে আমি আপনাদেরকে দিচ্ছি ডিটেলড রিভিউ। তো চলুন আর কোনো কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বেসিক ইনফরমেশন। এই সিনেমাটা মুক্তি পাইছে 2026-এর কুরবানি ঈদে এবং এই সিনেমাটার জনরা হয়েছে রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, মিথিলা, তারিক আমান খান, নাজিফা তুষি আরও অনেকেই। পরিচালনা করেছেন আজমান রুশো। রকস্টার সিনেমাটি তার প্রথম ফিল্ম এবং সে এর আগে অনেকগুলো বিজ্ঞাপন কিন্তু ক্রিয়েট করেছিল শাকিব খানের সাথে আর অনেকের সাথে, যেগুলো ছিল খুবই প্রমিজিং। ফাইনালি এই সিনেমাটা কেমন হলো ডিসকাস করব। ওয়েট। এই সিনেমাতে শাকিব খান অ্যাজ আগুন অ্যান্ড রকস্টার, সাবিলা নূর অ্যাজ মীরা আগুনের ভালোবাসা, মিথিলা অ্যাজ ইলিনা যে এই সিনেমাতে একটা মডেলের চরিত্রে অভিনয় করেছে, তারিক আমান খান অ্যাজ আগুনস ফাদার যার ক্যারেক্টারের নাম হচ্ছে উস্তাদ জুনায়েদ, রোজি সিদ্দিকী অ্যাজ আগুনস মাদার। আচ্ছা আমি নাজিফা তুষি বলেছিলাম, সরি, যার ক্যারেক্টারের নাম ছিল শবনম। যদি এখন আমি আপনাদেরকে বলি যে এই সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে, সেটা বলবো যে এই সিনেমাটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। বাট এই সিনেমাটা যে একটা পারফেক্ট ফিল্ম, এই সিনেমাটা যে একটা অনেক ভালো সিনেমা, সেটা কিন্তু বলতে পারছি না, মাফ করবেন। কেন বলতে পারতেছি না সেটা একটু পরে বলবো। এখন বলবো এই সিনেমার পজিটিভ সাইড। প্রথম এই সিনেমার যেটা ভালো দিক সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স। সত্যি বলতে পুরো সিনেমার প্রাণী ছিলেন শাকিব খান। একজন সুপারস্টার হিসাবে তো তিনি সবসময় দর্শকদের এন্টারটেনমেন্ট করেনি, কিন্তু এই সিনেমায় একজন অভিনেতা হিসাবে তিনি দারুণ কাজ করেছেন। আমার কাছে মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন এবং সেটা পর্দায় স্পষ্টভাবে বোঝা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত তার অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি এবং স্ক্রিন প্রেজেন্স সবকিছুই ছিল দুর্দান্ত। এমন কোনো মুহূর্ত ছিল না যেখানে মনে হয়েছে যে তিনি চরিত্র থেকে বেরিয়ে এসেছেন। সত্যি বলতে শাকিব খান এই সিনেমায় একদম ফাটিয়ে দিয়েছেন। আমি রিসেন্টলি খেয়াল করেছি যে শাকিব খান এর আগে যে যতগুলো সিনেমাই করেছে, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ পারফর্মার, সে কিন্তু ভালো পারফর্ম করেছে। এটা আপনি তুফানি বলুন, রাজকুমার বলুন বা তাণ্ডব বলুন, যাই বলুন না কেন, তার পারফরমেন্স কিন্তু ডে বাই ডে জাস্ট ইমপ্রেসিভ। সেকেন্ড যেটা এই সিনেমার ভালো দিক সেটা হচ্ছে গান। এই সিনেমাতে 4টি গান রয়েছে। গানগুলো কী গানগুলো কে গেয়েছেন, কে লিরিক্স লিখেছেন সেটা দেখে নাও। গানগুলো ছিল এক, প্রীতি, প্রীতি জানে না কালা কোনো সঙ্গে রাত, এ প্রাণ ডালিম যেন ফেটে দুই ভাগ। 2 আমাকে উড়িয়ে দাও, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। 3 আমি যাব হারিয়ে, তোমায় নিয়ে আমি যাব হারিয়ে। 4 বেশ কিছুদিন, বেশ কিছুদিন আমাকে তুমি ভাবছো না তাই আর। এখানে আমার পছন্দ আমাকে উড়িয়ে দাও গানটি। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও। 3 নাম্বার যেটা এই সিনেমার ভালো দিক সেটা হচ্ছে ভিজুয়াল অ্যান্ড সিনেমাটোগ্রাফি। সত্যি বলতে এই দিক থেকে রকস্টার আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে যেসব কনসার্টের দৃশ্য দেখানো হয়েছে সেগুলো দেখতে একদম দুর্দান্ত লেগেছে। হাজার হাজার দর্শক, বিশাল স্টেজ, লাইটিং আর ক্যামেরার কাজ সবকিছু মিলে মনে হচ্ছিল সত্যি একটা লাইভ কনসার্ট দেখেছি। শুধু কনসার্টের দৃশ্য নয়, পুরো সিনেমা জুড়েই অনেক সুন্দর সুন্দর শট ছিল। প্রতিটি ফ্রেম খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভিজুয়াল আর সিনেমাটোগ্রাফির দিক থেকে রকস্টার আমার কাছে সিনেমাটির অন্যতম সেরা দিক। এর আগে আমি বাংলাদেশের একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটার নাম হচ্ছে হাওয়া। ওটাতে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়াল দুর্দান্ত ছিল। ওই হাওয়া সিনেমার সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল থেকেও কিন্তু এই সিনেমাটা ভিজুয়াল অ্যান্ড সিনেমাটোগ্রাফি অনেক এগিয়েই থাকবে, তো বাহবা তো দিতেই হবে। 4 নাম্বার যেটা এই সিনেমার ভালো দিক সেটা হচ্ছে মেকআপ অ্যান্ড কস্টিউম ডিজাইন। এই সিনেমার প্রতিটি চরিত্রের লুকের পেছনে যে অনেক পরিশ্রম করা হয়েছে সেটা পর্দায় স্পষ্টভাবে বোঝা যায়। বিশেষ করে শাকিব খানের রকস্টার লুকটা আমার কাছে দারুণ লেগেছে। তার পোশাক, হেয়ার স্টাইল, মেকআপ সবকিছুই ছিল দুর্দান্ত। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো শুধু ট্যাটুর যে ডিজাইন আছে শাকিব খানের, এই পোস্টারটা ওটা বানাতে লাগছে 15 লাখ টাকা। তো এইগুলোই ছিল এই সিনেমার ভালো দিক। এখন আসবো এই সিনেমার প্রবলেমগুলো নিয়ে। প্রবলেম নাম্বার 1, আগুন এবং মীরার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। অন স্ক্রিনে শাকিব খান আর সাবিলা নূরের কেমিস্ট্রি দেখতে ভালো লেগেছে, দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে, কিন্তু তাদের প্রেমটা যেভাবে দেখানো হয়েছে সেটার সঙ্গে আমি ঠিক কানেক্ট করতে পারিনি। একটা দৃশ্যর কথা বলি, সেটা হচ্ছে আগুন এবং মীরার একটা কনসার্টে দেখা হয়। তারপর আগুন মীরাকে বাইকে করে একটা জায়গায় যায়, সেখানে আগুন মীরাকে কিছু ফানি ডায়লগ বলে, বাস প্রেম হয়ে গেল। দেন একটা গান হয়, চ্যাটিং হয়,
দেন ভালোবাসা হয়ে গেল। তাদের ভালোবাসার সম্পর্কটা যেভাবে দেখানো হয়েছে সেটার সঙ্গে আমি কানেক্ট করতে পারিনি। তো এটাই ছিল এই সিনেমার বিগ প্রবলেম। কারণ যাদেরকে নিয়ে সিনেমা তাদের সঙ্গে যদি আমরা কানেক্ট করতে না পারি তাহলে কেমনি হবে। এখানে আমি মেনশন করতে চাই যে সাবিলা নূর এবং যারা বাকিরা অভিনয় করেছে ম্যাক্সিমাম অভিনেতারই অভিনয় কিন্তু ভালো ছিল। বাট কেন জানি না কিছু অ্যাক্টর, তাদেরকে আমি কোনো বাংলা সিনেমাতে এর আগে দেখিনি, বাংলাদেশের সিনেমাও দেখিনি, তাদের ডায়লগ ডেলিভারি কীরকম জানি আমার লাগছে যে বাংলাদেশের নাটক সিনেমা যেরকম ডায়লগ দেয় সেরকমই কিন্তু তারা ডায়লগ দিয়েছে, যেগুলো দেখতে অর্থ লেগেছে। যাই হোক, এটা ইটস নট এ বিগ ফ্যাক্টর। এবার আসবো এই সিনেমার সেকেন্ড যেটা প্রবলেম, সেটা হচ্ছে ডাইরেকশন। এই সিনেমার যে ডাইরেক্টর আজমান রুশো, সে এই সিনেমাটার গল্প সে ভালোভাবে বলতে পারেনি। সিনেমাটার গল্প সে এই সিনেমাতে আওলা দাওলা সেইভাবে বলেছে সিনেমাতে, যার কারণে এই সিনেমাটার স্ক্রিন প্লেটা কিন্তু অনেক খারাপ হয়েছে। তো আপনি যখন এই সিনেমাটা দেখবেন তখন এই সিনেমার ফার্স্ট 50 মিনিট 50 মিনিট আপনার এই সিনেমাটা অ্যাভারেজ লাগবে, অ্যান্ড 50 থেকে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত এই সিনেমাটা ভালো লাগবে, অ্যান্ড 50 মিনিট থেকে এই সিনেমাটার 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত এই সিনেমাটা এখান থেকে এখানে যায়, বলতেই পারেন ভালোই লাগবে। দেন বাকি যে পোর্শনগুলো রয়েছে সেগুলো আপনার কাছে দেন আবারও বোরিং অ্যান্ড অ্যাভারেজ লাগবে। তো সিনেমার প্রবলেম এটাই যে এই সিনেমার পরিচালক এই সিনেমাটার গল্প সে ভালোভাবে বলতে পারেনি, স্ক্রিন প্লেটা একদমই বোরিং। তো যাই হোক, এই ছিল এই সিনেমার দুটো গুরুত্বপূর্ণ প্রবলেম। অ্যাকর্ডিং টু মি এই দুটো প্রবলেমই কিন্তু এই সিনেমাটা কেন একটা পারফেক্ট ফিল্ম নয় এবং অনেক ভালো সিনেমা নয় সেটা কিন্তু ডিফাইন করে। তো ওভারঅল রকস্টার সিনেমাটা আমার কাছে ভালোর থেকে একটু ভালো থাকবে, নট এ ভেরি গুড। সিনেমাটা রেটিং 3/5, 2 only for শাকিব খান and 1 is visual। তো এই ছিল আজকের ভিডিও। টেক কেয়ার, বাই।